চারটা দেবো, চারটা। ম্যাচ শুরু হবার তখনও ঘন্টা তিনেক বাকি। ম্যাচ জেতার আগেই ব্রাজিল সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস দেখে মনে হতে পারে হেক্সা জয়ের মিশনে বুঝি দুর্দান্তভাবেই শুরু করলো সেলেসাওরা। কিন্তু ম্যাচ শেষ হতেই সবার মুখ মলিন। যেই মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, সেই মাঠ খালি হতে সময় লেগেছে হাতে গোনা কয়েক মিনিট। ম্যাচের আগে আসলে ব্রাজিল সমর্থক সবাই অনেক উল্লাস করলেন, ম্যাচ শেষে আসলে কিছুটা নিশ্চুপই বাসায় ফিরতে হচ্ছে, আক্ষেপ হচ্ছে কিনা? জি আক্ষেপ তো আছে। ধরেন ফার্স্ট 30 মিনিটে ধরেন ওদের মরক্কোর কন্ট্রোলে ছিল বল, 30 মিনিট পরে ব্রাজিলের কন্ট্রোলে চলে আসে। ওদের ডিফেন্স লাইন একটু, ব্রাজিলের ডিফেন্স লাইন একটু নর্মাল ছিল প্রথমে। ব্রাজিল কখনোই তাদের ফার্স্ট ম্যাচ হারেনি, এটা হচ্ছে কি সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট। আমার শুরু থেকে প্রেডিকশন ছিল ম্যাচটা 2-1 বা 1 গোলের ব্যবধানে ব্রাজিল জিতবে, কিন্তু বল পজিশনে দেখলাম ব্রাজিল আগিয়ে, তো হোপফুল নেক্সট ম্যাচগুলোর জন্য। টুর্নামেন্টে শুরু হয়েছে মাত্র, আস্তে আস্তে কালো আঞ্চলিক দলটাকে গুছিয়ে নেবে এই আশা করতেছি আমরা আর কি। তবে উল্লাস করতে পারেনি প্রতিপক্ষ। ব্রাজিলের হার দেখার জন্য হাজির হয়েছিলেন অনেক আর্জেন্টাইন সমর্থক। ব্রাজিল আজকে হেরে যেত, আপনার অনুভূতিটা আসলে কেমন হতো? অবশ্যই বড় ভাই যারা আছে তাদেরকে একটু খেপাইতে পারতাম, এটাই। যে হাইপ দেখলাম ব্রাজিল ফ্যানদের, সে হাইপ এখন নাই। কারণ হচ্ছে তাদের যে খেলার ধরন, এই খেলার ধরন আসলে ব্রাজিল ফ্যানরা সন্তুষ্ট হইতে পারে না, আমরা কি হব। ব্রাজিল আসলে ম্যাচটা জিততে পারে নাই। ব্রাজিল শুরুটা তাদের ভালো ছিল না, তারা প্রথমে একটা গোল হজম করলো এবং শেষ পর্যন্ত ভিনিসিয়াসের গোলে তারা কোনো মতে রক্ষা পেল। যদিও সেকেন্ড হাফে তারা অনেক ভালো খেলেছিল এবং এই ম্যাচটা ব্রাজিল জিততেও পারতো। ইয়াসিন বুনো তিনি দুর্দান্তভাবে বেশ কিছু সেভ দিয়েছিলেন, শেষ দিকে এলিসন বেগারও সেভ দিয়েছেন। অর্থাৎ ম্যাচের ফলাফলটা 1-1 ড্র। দুই দলকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। অর্থাৎ এই গ্রুপ থেকে এই দুই দলই শক্তিশালী। বলা যায় যে এই দুই দল যে পরের যে ম্যাচগুলো তারা খেলবে হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে, সেখানের যে গোল ব্যবধান থাকবে বা সেখানের যে ফলাফল থাকবে, সেই ফলাফলের উপর ভিত্তি করেই তাদের পরবর্তী রাউন্ডের ফলাফলটা সেখান থেকে আসবে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।